রামপুরহাট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের পারদ যত চড়ছে ততই বাড়ছে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার ব্যস্ততা। আজ সকাল থেকে গেরুয়া শিবিরের এই প্রার্থীকে দেখা গেল রামপুরহাটের বিভিন্ন প্রান্তে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যেতে। দিনের শুরুতেই সকালে রামপুরহাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের আমতলায় জনসংযোগ দিয়ে দিন শুরু করেন তিনি। এরপর দুপুরে নারায়ণপুরে একল বিদ্যালয়ের প্রমুখদের সঙ্গে বৈঠক সেরে বিকেলে তিনি পৌঁছান চাকপাড়া ফুটবল ময়দানে। আর সেখানেই ধরা পড়ল এক বিশেষ মুহূর্ত। এলাকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ধ্রুব সাহাকে ঘিরে ধরেন। তার গলায় মালা পরিয়ে, কপালে চন্দনের ফোঁটা দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে চলে উষ্ণ সম্বর্ধনা। মা বোনেদের এই আন্তরিক ভালোবাসায় এদিন আপ্লুত দেখায় বিজেপি প্রার্থীকে। এরপর চাকপাড়ার ১৬৫ নম্বর বুথ এবং বিকেল ৫টায় পলসার ১৬৬ নম্বর বুথেও দফায় দফায় চলে জনসংযোগ কর্মসূচি। প্রতিটি পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এই ধরনের সামাজিক মেলবন্ধন ধ্রুব সাহার প্রচারকে অন্য মাত্রা এনে দিয়েছে। দিনের শেষ লগ্নে সন্ধ্যা ৬টায় আটলা মুনিতপুরে জনসম্পর্ক অভিযানের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করেন তিনি। মানুষের এই বিপুল সাড়া এবং বিশেষ করে মহিলাদের এই আতিথেয়তা নির্বাচনের লড়াইতে বিজেপি শিবিরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। সারাদিন জনসংযোগ কর্মসূচি। নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জিতানোর জন্য প্রার্থী হিসাবে যে দায়িত্ব দল দিয়েছে সেটাকে কাঁধে তুলে নিয়ে সমস্ত ধরনের প্রয়াস করা, পার্টির কর্মীদের সঙ্গে দেখা করা এবং সর্বোপরি মানুষের কাছে পৌঁছানো, যাতে মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টিকে চাইছে, তারা এটাও চাইছে যে আমরা বিজেপিকে ভোট দেবো ঠিকই, কিন্তু বিজেপির প্রার্থী কমসে কম আমাদের পাড়ায়, আমাদের এলাকায় একবার আসুক। তাই মানুষের আশাকে মান্যতা দিয়ে মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি, আওয়াজ তুলছি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনি দেখলেন, আপনার মতো আপনার সহযাত্রী যারা আজকে ছিলেন তারা সকলেই দেখলেন যেভাবে মানুষের আশা উচ্ছ্বাস, মানুষ যেভাবে এগিয়ে আসছে। তবে একটা কথাই আমার মনে পড়ছে, একটা গানের লাইন, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। বিজেপি আসছে, বাংলার মানুষ বলছে বাঁচতে চাই বিজেপি তাই।